ছোট্ট সুফিয়ান আস-সাউরি মাকে ডাকতে বলে, মা তুমি আমাকে দ্বীনের জন্য ওয়াকফ করে দাও, ইসলামের জন্য তুমি আমাকে ওয়াকফ করে দাও। সুফিয়ান আস-সাউরির মা ডাকতে বলে, বাবারে আমি তোমাকে দ্বীনের জন্য ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। এবার সুফিয়ান আস-সাউরি ছোট্ট মানুষ, ওনার মা দ্বীন শিখার জন্য, ইসলাম শেখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, বলে বাবা ইসলাম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, দ্বীনের জন্য তোমাকে আমি ওয়াকফ করে দিলাম, তুমি আর বাড়িতে ফিরে আসবে না। এবার সুফিয়ান আস-সাউরি ছোট্ট মানুষ মাকে রেখে আল্লাহর বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য উনি চলে গেছেন। অনেক বড় বড় মুহাদ্দিসিন হযরত, অনেক বড় বড় উস্তাদের কাছ থেকে ইলমে দ্বীন শিখছেন। 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 19 বছর ধরে ফিকহের ইলম, কোরআনের ইলম, তাফসীরের ইলম, বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করে, পাণ্ডিত্য অর্জন করে 19 বছর পর আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসছে মার সাথে সাক্ষাতের জন্য। ঈমানদার কাকে বলে? গেল ঈমানদার কত প্রকার, কি কি? সৈয়দ আহমদ জুরজানি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতর লিখেছেন ঈমানদার হলো 5 প্রকার। ঈমানদার কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? ঈমানদার হলো 5 প্রকার। 1 নম্বর হলো ঈমানে মাহফুজ, ঈমানে মাহফুজ, সংরক্ষিত ঈমান। 2 নম্বরে ঈমানে মাসুম, নিষ্পাপ ঈমান। 3 নম্বরে ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান। 4 নম্বরে ঈমানে মাওকুফ, ঝুলন্ত ঈমান। আর 5 নম্বর হলো ঈমানে মারদুদ, বাতিল ঈমান, যে ঈমান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তাহলে 1 নম্বর ঈমানে মাহফুজ, সংরক্ষিত ঈমান। এই ঈমান কাদের? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাদের ঈমান, ঈমানে মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংরক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ঈমান সংরক্ষিত ঈমান। 2 নম্বর হলো ঈমানে মাসুম, নিষ্পাপ ঈমান, যে ঈমানের ভিতরে কোনো কি নাই, ভেজাল নেই, নবীদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ঈমানে মাকবুল, গ্রহণযোগ্য ঈমান। বলে গ্রহণযোগ্য ঈমান কি? বলে গ্রহণযোগ্য ঈমান হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যাদের আকীদা বিশ্বাসের ভিতরে শিরিক নাই, কুফর নাই, বেদাত নাই, তাদের ঈমান হলো ঈমানে মাকবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ঈমানের ভিতরে কি নাই? শিরিক নাই, যাদের ঈমানের ভিতরে বেদাত নাই, যাদের ঈমানের ভিতরে কুফর নাই, তাদের ঈমান হলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা প্রকৃত ঈমানদার তাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম, মোহাব্বত, ভালোবাসা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব যদি একদিকে চলে যায়, তারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন রাজা বাদশাহ, সন্ত্রাসকে, জালেমকে ভয় করে না। কথা বলে ঠিক ঠিক না? ভাইয়েরা আমার, দোস্ত আহবাবেরা, ঘটনা মনে পড়ে গেল, কিতাবের ভিতরে ঘটনা আসছে। হযরত সুফিয়ান ইবনে সাউরি, নাম শুনছেন? সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ফকিহ, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ইমাম ছিলেন। সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহি আলাইহি, সুফিয়ান নামের শেষে দিয়েছে সাউর। সাউর শব্দের অর্থ হলো গাধা। সাউর শব্দের অর্থ কি? গাধা। ওনার নামের শেষে গাধা কেন লাগলো? বলে যে উনি একবার মসজিদ থেকে বের হইতে গিয়া বা মসজিদে উঠতে গিয়া ডান পা দিয়ে উঠবে, কিন্তু ভুল করে মসজিদের ভিতরে বাম পা দিয়ে ফেলছে। সাথে সাথে উনি বলে, তুই তো গাধা, তুই তো সর। কেন আল্লাহর ঘর মসজিদে তোর ডান পা আগে গেল না, বাম পা আগে গেল? তুই সর, তুই গাধা। নিজেকে গাধা বলে সম্বোধন করছে। এই জন্য ওনার নামের শেষে সাউরি শব্দ লেগে গেছে।
কিয়ামত পর্যন্ত ওনার নাম মানুষ সুফিয়ান সাউরি হিসেবে চিনবে। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, দোস্ত বাবেরা, এই সুফিয়ান সাউরি ছোট্ট মানুষ, যখন আশেপাশে এলেমের শহর, মানুষ এলমে দিন শিক্ষা করার জন্য ব্যস্ত, ছোট্ট সুফিয়ান সাউরি মাকে ডাকতে বলে, মা তুমি আমাকে দ্বীনের জন্য ওয়াকফ করে দাও, ইসলামের জন্য তুমি আমাকে ওয়াকফ করে দাও। সুফিয়ান সাউরির মা ডাক দে বলে, বাবারে আমি তোমাকে দ্বীনের জন্য ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। এবার সুফিয়ান সাউরি ছোট্ট মানুষ, ওনার মা দ্বীন শিখার জন্য, ইসলাম শিখার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন। মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, বলে বাবা ইসলাম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, দ্বীনের জন্য তোমাকে আমি ওয়াকফ করে দিলাম, তুমি আর বাড়িতে ফিরে আসবে না। এবার সুফিয়ান সাউরি ছোট্ট মানুষ মাকে রেখে আল্লাহর বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য উনি চলে গেছেন। অনেক বড় বড় মুহাদ্দিসিন হযরত, অনেক বড় বড় উস্তাদের কাছ থেকে ইলমে দ্বীন শিখছেন। 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 19 বছর ধরে ফিকহের ইলম, কোরআনের ইলম, তাফসীরের ইলম, বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করে, পাণ্ডিত্য অর্জন করে 19 বছর পর আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসছে মার সাথে সাক্ষাতের জন্য। কত বছর পর? 19 বছর পর। আস্তে আস্তে যখন উনি বাড়িতে পৌঁছেছেন, তখন রাতের বেলা ঘরের দরজার ভিতর নক করেছে মা, দরজা খুলে দাও। মা ঘরের ভিতর থেকে ডাক দে, বলে তুমি কি? বলে মা আমি সুফিয়ান। বলে তুমি সুফিয়ান, তুমি কি জন্য আসছ? বলে মা গো, আজকে 19টা বছর ধরে ইলমে দ্বীন শিক্ষা করার পর আপনার সাথে দেখা করার জন্য আসছি, আপনার সাথে মোলাকাতের জন্য আমি আসছি। ও মা, 19টা বছর পর্যন্ত আপনার চেহারাটা দেখতে পারি না রে মা। মা সাথে সাথে দরজার কাছে এসে ডাকতে বলে, না ওরে সুফিয়ান, যাও, তোমাকে তো আমি দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছি, তোমাকে তো আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছি। বাবারে চলে যাও, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কিয়ামতের কঠিন ময়দানে। এই দুনিয়াতে তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। এরে দোস্ত, কলেজের টুকরা যুবক, আজকে তোমরা এমন কি শিক্ষা অর্জন করো যে শিক্ষার মাধ্যমে মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। ও মা বাবারা, আজকে আপনার সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, মানা করি না, আজকে কোথায় যায়, কাদের সাথে তারা মিশে, কাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে, আপনি কি একটু খবর নিচ্ছেন? আপনার ছেলে সন্ত্রাস হচ্ছে, ডাকাত হচ্ছে, মাস্তান হচ্ছে, বিভিন্ন রাজনীতির সাথে মিশে মদখোর হচ্ছে, গাঞ্জাখোর হচ্ছে। আল্লাহর ফজলে বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন আছে। বাংলাদেশ ঘুরে ঘুরে আপনারা দেখতে পারেন, ছাত্র আন্দোলনে একটা ছেলেও মদখোর না, গাঞ্জাখোর না, বেনামাজি না, সবাই মাথায় পাগড়ি পরে, টুপি পরে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, ঠিক কিনা? কোথায় দিবেন আপনার সন্তানকে? ভাইরা আমার, দোস্ত বাবেরা, সুফিয়ান সাউরি ডাকতে বলে, মা একটু দরজা খুলেন, এক নজর আপনার চেহারার দিকে শুধু তাকাবো, এরপর আমি আবার চলে যাব। মাগো, বলে না বাবা না, তোমাকে আমি দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছি, দেখা হবে কিয়ামতের ময়দানে, তুমি চলে যাও।
হযরত সুফিয়ান আস-সাউরি মাকে ছেড়ে, বাড়ি ছেড়ে, চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে সুফিয়ান আস-সাউরি আল্লাহর ওলিদের সাথে মিলিত হয়েছে। কাবা বাইতুল্লাহ তওয়াফ করে, আল্লাহর ওলিদের সাথে মোলাকাত করে, দেখা সাক্ষাৎ করে চলে। সেই দেশের বাদশাহ অন্যায় করে, অপরাধ করে, বাদশার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। সে বাদশাহ এই অপরাধ বাদশাহ করেছে, এই অপরাধ বাদশাহ করেছে, এই অপরাধ বাদশাহ করেছে। ফতোয়া দেওয়ার সাথে সাথে এবার বাদশার পক্ষ থেকে হুলিয়ানামা জারি করা হয়েছে। মক্কার যিনি গভর্নর তার কাছে চিঠি লিখে পাঠিয়েছে, এ মক্কার গভর্নর, দেরি করবা না, তাড়াতাড়ি সুফিয়ান আস-সাউরিকে গ্রেফতার করে বন্দি করে রাখো, ফাঁসির মঞ্চ তৈরি করো, মক্কার পাশে কাবা বাইতুল্লাহর পাশে ফাঁসির মঞ্চ তৈরি করো। আমি রওনা দিচ্ছি, আমি এসেই সুফিয়ান আস-সাউরিকে ফাঁসির কাস্টে নিজে হাতে ঝুলাইয়া দিব। কেন বাদশার বিপক্ষে সে ফতোয়া দেয়, কেন বাদশার বিপক্ষে বক্তব্য দেয়। সুফিয়ান আস-সাউরিকে কি দিবে? ফাঁসি দিবে। আরে কথা কয় না, কি দিবে? ফাঁসি দিবে। এখন বাদশাহ ফাঁসির মঞ্চ তৈরি করেছে। কি তৈরি করেছে? ফাঁসির মঞ্চ তৈরি করেছে। আল্লাহু আকবার। সুফিয়ান আস-সাউরি কাবা বাইতুল্লাহর সাথে যে হাতিমে কাবা, কাবার একটা অংশ আছে, এখানে আরেকজন বড় মুহাদ্দিস আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ। নাম কি? ফুজাইল ইবনে, আরে আপনার তো নেট আছে, সার্চ দিয়ে দেখবেন ওনারা কত বড় মুহাদ্দিস। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি, তিনি তাবেঈন ছিলেন। ওনার রানের উপরে মাথা দিয়ে সুফিয়ান আস-সাউরি ঘুমাইতেছেন। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজকে একটু বলবো, ফুজাইল ইবনে আয়াজ ছিলেন তৎকালীন সময় সব থেকে বড় ডাকাত। আল্লাহু আকবার বলেন না? তৎকালীন সময় ফুজাইল ইবনে আয়াজ ছিলেন সব থেকে বড় ডাকাত। আরবের মরুভূমির ভিতর সব থেকে বড় ডাকাত ছিল ফুজাইল ইবনে আয়াজ। এত বড় ডাকাত, আরবের আশেপাশের সমস্ত মানুষ ফুজাইল ইবনে আয়াজের এই দলকে ভয় পেত। না জানি ফুজাইল ইবনে আয়াজের লোকজন ধরে আমাদেরকে মারবে, আমাদের অর্থ সম্পদ লুট করে নিবে। তো ফুজাইল ইবনে আয়াজের বিরাট একটা ব্যবসায়ী কাফেলা যাইতেছে। ওই কাফেলার ভিতরে বড় একজন স্বর্ণের ব্যবসায়ী ছিল। কে? বড় একজন স্বর্ণের ব্যবসায়ী। এখন স্বর্ণের ব্যবসায়ীর কাছে অনেক স্বর্ণ, সোনা দানা। যেই ডাকাতে ধরছে, বুঝছে যে ফুজাইল ইবনে আয়াজের এই ডাকাতের সৈন্যরা ধরছে। এখন রাতের বেলা তো এ দৌড় দিয়ে বেঁচে কোথায় গেলে বাঁচা যায়, কোথায় গেলে দৌড়াইতে 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 দেখে যে এক লোক মাথায় হলো টুপি, সুন্নতি জুব্বা, জায়নামাজ বিছানো, এক লোক সুন্দর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া উনি নামাজ আদায় করতেছে। এখন ওই স্বর্ণের ব্যবসায়ী মনে করতেছে আমার এই স্বর্ণের নিরাপত্তা একমাত্র এই আল্লাহর ওলির কাছেই আছে। এই জন্য উনি ওই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে, তার পিছনে দাঁড়ায় আছে। নামাজ শেষ হয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? বলে এই যে ফুজাইল ইবনে আয়াজের এরকমভাবে ডাকাতের দল আক্রমণ করেছে, আমার কাছে অনেক স্বর্ণ আছে, এই স্বর্ণের নিরাপত্তার জন্য আপনার কাছে আসলাম। আপনি যদি আমার স্বর্ণটা একটু নিরাপত্তার সাথে রাখতেন। আচ্ছা ঠিক আছে, যায় নামাজের তলে রাখা। জায়নামাজের তলে স্বর্ণ লুকায় রাখছে, স্বর্ণ রাখছে। রাখার পরে এখন উনি দূরে দূরে দেখতেছে যে কি অবস্থা, ডাকাতের লোকজনের কি অবস্থা। এখন সবাই দেখে, উনি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে এই যত লোক ডাকাতি করছে, সোনা দানা টাকা পয়সা এই জায়নামাজওয়ালা হুজুরের জায়নামাজ এনে সব রাখতেছে। কেমন হলো ব্যাপারটা? শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো না? হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহ 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 আল্লাহ, কি কাজটা করলাম? মরুভূমির গর্তে লুকায় থাকলে তো আমার স্বর্ণটার কি হইতো? সব এনে রাখছে।
রাখার পরে এখন ভাগ বটরা চলছে। রাখার পরে কি চলছে? উনি কইতেছে দিন হয়ে গেছে, তা কিভাবে কই স্বর্ণটা পাওয়া যাবে? উনি তারপরও সাহস করে কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হুজুর, আমি যে স্বর্ণটা রাখছিলাম। হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, যাই নামাজের তলে আছে, উঠায় নাও। আল্লাহু আকবার বলেন। স্বর্ণ নিয়ে যখন চলে যেতে স্বর্ণ ডাকাতরা বলে, স্যার কাজটা করলেন কি? এত কষ্ট করে আমরা ডাকাতি করে আনলাম, স্বর্ণ ভাগ করলেন, আর আপনার যায় নামাজের নিচ থেকে স্বর্ণ দিয়ে দিলেন, কারণ কি? তখন ফুজাইল ইবনে আয়াজ বলে, শোনো, এই লোকটা যখন আমার কাছে স্বর্ণ রাখছে তখন তো আমার মাথায় নবীর সুন্নতি টুপি, আল্লাহ, আমার শরীরে তখন তো সুন্নতি জুব্বা। এই লোকটাকে যদি আমি আজকে স্বর্ণ না দিয়ে ফেরায় দিই, কিয়ামত পর্যন্ত এই লোকটা ভাববে এবং অন্য লোকদেরকে বলবে জুব্বা টুপি মাথায় দেয় যারা, তারা খারাপ। শুনো, যেহেতু যেই মুহূর্তে আমি নামাজে ছিলাম, ইবাদতে ছিলাম, সেই মুহূর্তে তো সে আমাকে আল্লাহর ওলি মনে করেছে, আর আমি যদি তার স্বর্ণ রেখে দিই তাহলে নবীর সুন্নতি টুপি সুন্নতি জুব্বার সাথে বেয়াদবি হবে, আমার নবী কষ্ট পাবে, সেজন্য আমি তার স্বর্ণটা ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। কিতাবের ভিতরে ঘটনা আসছে, খুতুবাতে জুলফিকারের ভিতরে নকশবন্দি উনি লিখেন যে ভারতের মমতাজ মহল দেখার জন্য ইংরেজরা দাম্পত্য, নবদাম্পত্য স্বামী স্ত্রী দুজন ভারতের রাজমহল দেখার জন্য সেখানে একজন মুসলিম ফকির পাশে বসে ভিক্ষা করে। তো হঠাৎ করে স্বামী আর স্ত্রী দুইজনের থেকে একটা মানিব্যাগ পড়ে গেছে, অনেক টাকা, অনেক ডলার পড়ে গেছে। তারা চলে গেছে, ফকিরও খেয়াল করতে পারে না, ওইটা সুন্দর করে রেখে দিয়েছে। ওরা মনে করছে এই টাকা হারাই গেলে কি আর পাওয়া যায়। অনেক দিন পর আবার স্বামী স্ত্রী দুজন যখন আবার তাজমহল দেখার জন্য আসছে, তখন ওই ফকির চিনতে পারছে এই তো সেই মহিলা পুরুষ। সাথে সাথে ডাকছে, এদিকে আসেন। বলে জি। বলে আপনারা কি আগে একদিন আসছিলেন? বলে জি আসছিলাম। বলে আপনাদের কিছু হারিয়েছিল? বলে হ্যাঁ, আমাদের একটা মানি ব্যাগ হারিয়েছিল। বলে আপনাদের মানি ব্যাগে কি কি ছিল? বলে এই জিনিস ছিল। বলে আমার কাছে সেটা আছে। বলে কি বলো, এতদিনও আছে? বলে হ্যাঁ। দেখাও তো। তো উনি একটা কাপড় খুলছে, কাপড়ের ভিতরতে আর একটা কাপড়, আর একটা কাপড়, আর একটা কাপড় খুলে ভিতর থেকে যখন মানি ব্যাগটা দিয়েছে, তখন থেকে যা কিছু তখন ছিল সবই আছে, একটা পয়সা এদিক সেদিক হয় নাই। চোখে পানি ছেড়ে খ্রিস্টান ডাক দে বলে, কারণ কি বলো তো? এই টাকা যদি তুমি খরচ করতে, ফকির মানুষ, আমাদের তো দাবি দাওয়া ছিল না, কারণ আমরা তো হারিয়ে ফেলেছি। একটা টাকাও তাসাররুফ করো নাই, খরচ করো নাই, কারণ কি? তখন ফকির ওই খ্রিস্টানদেরকে ডাক দে বলে, শোনো, আমি এই জন্য একটা টাকা খরচ করিনি, কিয়ামতের কঠিন ময়দানে যখন হিসাব কিতাব শুরু হবে, বিচারের কাঠগড়ায় যখন আমি দাঁড়ায় যাব, তখন আমি আপনাদের টাকা চোর হিসেবে সাব্যস্ত হব। কিয়ামতের ময়দানে জানাজানি হলে আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম হয়তো আমার পয়গম্বরকে বলবে, ওগো পয়গম্বর, দেখেন আপনার উম্মত আমার উম্মতের টাকা চুরি করেছিল, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে চেহারা দেখাতে পারবো না, আমার নবী লজ্জিত হবে, এই জন্য আমি তোমার টাকা ধরি না, সব রেখে দিয়েছি। ফুজাইল ইবনে আয়াজের এইটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এত বড় ডাকাত। আল্লাহর বান্দার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ফুজাইল ইবনে আয়াজ এমন হয়েছে যে উনি ডাকাতি করতে গেলে মানুষ থরথর করে কাঁপত। ফুজাইল ইবনে আয়াজের তওবার ঘটনা তাফসীরের কিতাবের ভিতর আসছে। একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, উনি গেটের বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানিনিল্লাযিনা, এই আয়াত যখন পড়তেছে এখনো কি ফিরে আসার সময় হয় নাই? উনি ঘরের দরজা নক করেছে, বলে হ্যাঁ আমার ফিরে আসার সময় হয়েছে, দরজা খোলো। বলে কি?
কয় দরজা খুলো, তো বলে কে আপনি? বলে দরজা খুলো। দরজা খোলার সাথে সাথে দেখে ফুজাইল ইবনে আয়াজ বড় ডাকাত। আল্লাহর ওলি ফুজাইল ইবনে আয়াজ বলে আপনি আবার তেলাওয়াত করেন। আবার তেলাওয়াত শুরু করেছে। কুরআনে কারীমের তেলাওয়াত শুনে কাঁদতে 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 আল্লাহর বান্দা বলে আল্লাহ ফিরে আসার সময় হয়েছে। সাথে সাথে তরবারি ভেঙে ডাকাতি ছেড়ে দিয়েছে। এবার এরকম হাজার হাজার মানুষের টাকা পয়সা চুরি করেছে। উনি টাকা চুরি করতেন, লিখে রাখতেন কোন কাফেলার টাকা চুরি করেছে, কোন দেশের মানুষের টাকা চুরি করেছে। উনি টাকা পয়সা নিয়ে মানুষের বাড়ির গেটের ভিতর নক কত, ভাই আপনাদের কোনো টাকা আমি চুরি করেছিলাম? বলে হ্যাঁ, নেন এই টাকা দেয়া দিলাম। এভাবে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছে পৃথিবীতে যত মানুষের তৎকালীন সময় চুরি করেছে সবার টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফুজাইল ইবনে আয়াজ পরে অনেক বড় বুজুর্গ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। এই ফুজাইল ইবনে আয়াজ সবসময় মক্কার ভিতরে পড়ে থাকতো, কাবা বাইতুল্লাহর তওয়াফ করতো, কাবা বাইতুল্লাহর ভিতরে মালিকরে ডাকাডাকি করতো, কান্নাকাটি করতো। তো উনি ঘুমাইতেছে, উনার রানের উপর মাথা দেয়া সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তো হঠাৎ করে খবর যখন মক্কার ভিতরে ছড়িয়ে পড়েছে, আর একজন সুফিয়ান ইবনে উয়াইনা, নাম কি? সুফিয়ান ইবনে উয়াইনা, তিনিও মুহাদ্দিস। উনি ফুজাইল ইবনে আয়াজের ছাত্র। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, উনি ফুজাইল ইবনে আয়াজের ছাত্র। আল্লাহু আকবার। ডাকাত কত বড় আল্লাহর ওলি হয়েছে। তো উনি ঘুমায় রয়েছে। এবার সুফিয়ান ইবনে উয়াইনা উনার মাথায় হাত দিয়ে বলে, সুফিয়ান আস-সাউরি আপনি তাড়াতাড়ি মক্কা থেকে পালায়ে যান। তো উনি ঘুমায় আছে, উঠে না, তাড়াতাড়ি উঠেন, আপনি মক্কা থেকে পালান। বাদশা আসতেছে, আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে, আপনাকে হত্যা করবে। তো উনি ঘুম থেকে উঠে না, উঠে না, উঠে না। যখন গুরুত্ব সহকারে বলছে এই ঘটনা, সাথে সাথে সুফিয়ান ইবনে সাউরি উনি উঠছে, চোখ মুছতে মুছতে মুলতাজাম ধইরা মুলতাজামের কাছে গিয়ে ডাইরেক্ট দোয়া করে, আল্লাহ আপনার সাথে আমার একটা বন্ধুত্বর সম্পর্ক ছিল, আপনার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। ওই জালেম বাদশা যদি মক্কার ভেতরে আসে তাহলে আপনার সাথে আজকে থেকে আর আমার বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক হলে কথা বলতে পারে। ওই যে একজন আল্লাহর ওলি, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, সবাই যে বলে আল্লাহর ওলি আপনি আমাদের জন্য দোয়া করেন, বৃষ্টি নেই। আল্লাহর ওলি বলে শুনেন আমি তো গুনাহগার, আমি কি পারি? বলে না হুজুর দোয়া করেন। বলে না, আল্লাহ তাআলার সাথে ইদানিং আমার সম্পর্ক ভালো না, আমি যেটা করে আল্লাহ তার উল্টা করে। কয় না হুজুর দোয়া করেন। মুরিদদের সাথে সাথে কইছে নে আমার রুমালটা ধুয়ে দে, রুমালটা শুকাইলে এক জায়গায় বেড়াইতে যাব। তো মুরিদ রুমালটা ধুয়া মাত্র রোদ্রে শুকাইতে দিছে, যেই মাত্র শুকাইতে দিছে আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। আল্লাহু আকবার বলে। তখন বলে যে দেখো আল্লাহর সাথে আমার সম্পর্ক। আল্লাহ মানলাহুল মাওলা ফালাহুল, তার আল্লাহর হয়েছে, পৃথিবীর সব তাদের হয়েছে। কথা বলে ঠিক ঠিক না ভাইয়ের আমার, দোস্ত বাবেরা। তো সুফিয়ান আস-সাউরি ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়ার কে কি আদেশ করলো, কে কি বললো সেটা দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ঈমানের মাকবুল থাকার কারণে দুনিয়ার কাউকে ভয় পায় না। মুলতাজাম ধরে দোয়া করা আল্লাহর বান্দা সুফিয়ান আস-সাউরি আবার গিয়া হাতিমে কাবার ভিতর, আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে, হাতিমে কাবার ভিতর শুয়ে পড়েছে। কায় জালেম বাদশা আসতেছে হত্যা করার জন্য। কিতাবের ভিতরে ঘটনা আসছে এরকম ভাবে, তয়েফ মাত্র পার হইতেছে, তয়েফ এখন
তয়েফ এলাকা এখনো পার হইতে পারে নাই, হঠাৎ করে বাদশাহ পড়ে গেছে আর সেখানেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম মোহাব্বত আর ভালোবাসা বেশি। এজন্য দুনিয়ার কাউকে ডর করে না, দুনিয়ার কাউকে ভয় পায় না। ঈমানদার যারা, ঈমানে মকবুল যারা, শিরিক করে না, বেদাত করে না, কুফর করে না, তাদেরকে যদি শহীদ করে দেয় তারপরও দ্বীন ইসলামের কোনো ক্ষতি হোক তা চায় না। আজকে এ পর্যন্তই, যতটুকু আলোচনা করেছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।